নমস্কার, আমি মধুমিতা। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি ছাতুর পরোটা তৈরি করে দেখাবো। আর এই পরোটাটা খেতে এতটাই ভালো লাগে যে কোনো তরকারি লাগবে না, ঘরে যদি একটু সস থাকে ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর খেতে দারুণ লাগে, বানানো তো খুবই সহজ, সবাই বানাতে পারবে। তো এই পরোটার জন্য প্রথমে আমি ময়দা মেখে নেব। একটা গামলায় নেব পরিমাণ মতো ময়দা। ময়দা দেবো স্বাদ মতো নুন, 2 চামচ সাদা তেল, ভালো করে মিশিয়ে নেব। ময়ামটা একটু সময় ধরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর ডোটা ঠিক এইরকম হবে। উপর দিয়ে একটু তেল দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে আমি পুরটা রেডি করে নেব। উনান জ্বালে উনানে কড়াই বসিয়ে দেবো। কড়াই দেবো 2 চামচ সাদা তেল। তেলে দেবো সাদা তিল, কোচানো লাল লঙ্কা, ধনেপাতা কুচি, এবার দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দেবো গুঁড়ো চিনি। এবার ছাতু দিয়ে দেবো। এখানে আমি ছোলার ছাতু নিয়েছি, অল্প অল্প দেবো, মেশাতে থাকবো। ছাতু থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। এবার নামিয়ে দেব। এবারে ডো থেকে লেচি কেটে নেব আর একটু মেখে নেব। এই পরোটাটা খেতে এতটা ভালো লাগে না যে বাড়ির ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। এইভাবে মাঝে গর্ত করে নেব। পুরটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার 1 চামচ করে দিয়ে দেব। এইভাবে একটু সমান করে নেব। এইভাবে মুখটা বন্ধ করে দেব। এই যে একটা হয়ে গেল। পুরটা একটু বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগবে। শুকনো ময়দা ছিটিয়ে বেলে নেব। প্রথমে এইভাবে একটু সমান করে নেব, তাহলে পুরটা ভেতরে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। হালকা করে চাপ দিয়ে বেলে নেব।
শুকনো ময়দাগুলো এইভাবে একটু ঝেড়ে নেব। এই পরোটাগুলো বেশি পাতলা করলে হবে না, একটু মোটা রাখতে হবে, তবে খেতে বেশি ভালো লাগবে। সবগুলো বেলে নিয়েছে, এবার ভেজে নেব। পরোটাগুলো চাটুতে ভেজে নেব। চাটু ভালো করে গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব। এপিট ওপিট ভালো করে সেঁকে নেব। দুই দিক ভালো করে সেঁকে নিয়েছি, এবার তেল দিয়ে দেব। আর কত সুন্দর ফুলছে। ভাজতে বেশি সময় লাগে না। সবগুলো ভেজে নিয়েছি। আর এইরকম পরোটা হলে না দেখেই খেতে ইচ্ছে করবে। আর আমার সঙ্গে আছে এই যে অনিন্দিতা, না। আর পরোটাগুলো কি নরম হয়েছে, এই যে একদম মুঠো বেঁধে যাচ্ছে। আর এই যে ভিতরে একদম পুরে ভরা। আর পরোটাগুলো একদম নরম তুলতুলে হয়েছে। খেতে বন্ধুরা দারুণ লাগছে। তো এইভাবে পরোটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে পরোটার রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।